হ্যালো। আমি অনেক দিন আগে, প্রায় একটা বছর আগে, আমার অ্যাডেনিয়াম, যেটাকে মরুভূমির গোলাপ বলা হয়, তার কাটিং করেছিলাম, বেশ কয়েকটা কাটিং করেছিলাম। তো তার মধ্যে এই কাটিংটা আমার সবথেকে ভালো পছন্দের ছিল আর কি। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে গ্লাসটার মধ্যে কাটিংটা করেছিলাম, সেই কাটিংটা মানে সেই গ্লাসটা একদম, মানে প্লাস্টিকের গ্লাস, নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছটা কিন্তু রয়েছে। খালি বারবার ভাবি যে আমি রিপোর্টিং করব, বাট সময় করে উঠতে পারি না। তো আর একটা ইটা, ঠিক আছে, এই দুটো গাছ আমার কাছে আছে। তো এতদিন পরে আমি রিপোর্টিং করতে এসেছি, তো রিপোর্টিং করতে এসে আমি ভাবলাম যে বেশ কিছু কথা বলাই যায়। আমার এই মরে যাওয়া একটা ট্যালেন্ট, যে আমি কথাটা একটু হলেও বলতে পারি ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো তাই জন্য চলে আসলাম। তো গ্লাভস ট্রাভস পরে আমি রেডি। তো এই আজকে আমি যেহেতু অ্যাডিনিয়াম নিয়ে এসেছি, তো আমি অ্যাডিনিয়াম নিয়ে কথা বলবো। তো অ্যাডিনিয়ামে যেটা মেনলি দরকার হয়, মানে ভীষণ পরিমাণে কেয়ারের কোনো দরকার হয় না, নো কেয়ার, কোনো যত্নের প্রয়োজন নেই, কোনো যত্নের প্রয়োজন নেই। এটা যেহেতু মরুভূমির গোলাপ বলছি, তো তাতে কি হয়, ধরেই নেওয়া যায় যে, মানে নামটা শুনেই আমরা বুঝতে পারি যে মরুভূমিতে গোলাপ ফোটে, মানে জল ছাড়াই ফোটে। তো তাই জন্য আমি আজকে, মানে যে মাটি বা যেটা আমি টবের মধ্যে যেটা দেবো, সেটা আমি আজকে বালির ভাগ বেশি দেবো। আমি ইউজ করবো ফাঙ্গিসাইড, যাতে হলো গিয়ে তোমার ফাঙ্গাস না হয়ে যায়, আর সাথে হলো গিয়ে অল্প পরিমাণে মাটি। আর টবের নিচের দিকটাতে আমি হলাম কিছুটা নুড়ি পাথর দিয়ে রাখবো, যাতে জলটার যে ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে, টবের যে ড্রেনেজ সিস্টেমটা অটোমেটিক্যালি ভালো হয়। তো লেটস স্টার্ট। বালির ভেতর থেকে যে পাথরগুলো পাওয়া যায়, সেই পাথরটা নিয়ে এই যে একটা ছিদ্র আছে, জানি না আমি দেখাতে পারছি কিনা, এটার মধ্যে দিয়ে দিই। একটা বড়ো যে পাথরটা রয়েছে, সেই পাথরটা যাতে ওর ভেতরে থাকে। এবার যেহেতু আমি বলেছি যে এটা আমার পছন্দের একটা গাছ, তো মানে কাটিংটা পছন্দের, কাটিংটা এখন আর অতটা হেলদি নেই, কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে হয়তো, কিন্তু তাই জন্য আমি এটা ভালো একটা টবে দেবো। কারণ আমি সে স্বার্থপর, স্বার্থপর বলা ভুল হবে হয়তো, আমি চাইছি দিতে। আজকে একটা ভিডিও দেখছিলাম যে এই দুনিয়াটা যার আছে তাকেই দেয়, তো হয়তো আমি তাই করবো। অন্য কাটিংগুলোর থেকে এই কাটিংগুলো একটু বেশিই ভালো, তাই বেশি কেয়ার পাবো। আগে একটা সময় ছিল যখন আমি প্রত্যেকটা গাছের, মানে বিজ্ঞানসম্মত নাম থেকে শুরু করে 14 গোষ্ঠীর ইনফরমেশন আমার মাথায় থাকে। এখন কি হয়েছে জানি না, আমার মাথায় কিছুই থাকে না। আমার মাথায় কিছুই নেই। খালি এই অ্যাডেনিয়ামের এই মরুভূমির গোলাপ নামটাই আমি মাথায় রাখতে পারলাম, আর কিছু আমি বলতে পারলাম না। আর একটা ব্যাপার, আমি ভেবেছিলাম যখন ভিডিওটা করবো কি করবো না, কারণ আমার মধ্যে সে হয়তো ক্ষমতাটাই নেই যে আমি কথা বলতে পারবো। এখন আমি দেখছি, তাই জন্য আমি মানে ল্যান্ডস্কেপ মোডটাই অন করিনি, যাতে আমি যদি না বলতে পারি তাহলে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করার চেষ্টা করবো। এখন দেখছি যে ঠিকঠাক বলতে তো পারছি, হয়তো একটু কম পারছি, বাট পারছি। দেখা যাক কতটা কি হয়, কতটা কি করতে পারি। আর একটা জিনিস আমি যেটা দেবো এই গাছটার মধ্যে, সেটা হলো কি ট্যাপ। যদি ট্যাপটা দেওয়া হয় তাহলে মানে গাছের যে অ্যাডেনিয়াম গাছটার খুব
মোটা মতো যে গুড়ি টাইপের হয় সেই জিনিসটা ভালো। তো আমি ড্যাবটা নিয়ে আসতে ভুলে যাচ্ছি, তো আমি টুক করে ড্যাবটা নিয়ে আসি নাকি। আমি জানি না কতটা ভালো ফোকাসড আসবে, যদি দেখতে পাওয়া যায় আর কি, তাহলে দেখা যাবে গ্রুপসগুলো কি দারুণ হয়েছে। এটা আর্টিস্টিক না, 4টে ডাল, কি সুন্দর না? বসে গেছে নিমকা চিকা। জানি না কতটা দেখা যাবে, জাস্ট লুক অ্যাট দিস। কী করে বলছি যে জানি না কতটা দেখা যাবে, কারণ আমি রোদের মধ্যে রয়েছি, তো ক্যামেরাটা বুঝতে পারছি না। জাস্ট লুক অ্যাট দিস, ইজন্ট ইট গুড? আর আমি তো ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর একটা চারা গাছ তৈরি করতে পারি। জাস্ট লুক অ্যাট দিস। দেখতে দারুণ হবে। হোয়াইট হোয়াইট না হোয়াইট, হোয়াইট ফর ইয়েস, আর হোয়াইট নাইস। এটাও কিন্তু সুন্দর হোয়াইট।